দীর্ঘ ৩০ বছর পর ধরা পড়ল চিত্রনায়ক সালমান শাহর খুনি ডন। রিমান্ডে দিয়েছেন ভয়ানক তথ্য। এবার হত্যা মামলায় নতুন মোড়, ফেঁসে যাচ্ছে আরও অনেক অভিনেতা অভিনেত্রী। এর মধ্যে সালমান শাহ হত্যার সকল দায় স্বীকার করেছে ডন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, গ্রেফতার করা হয়েছে খলনায়ক ডনকে। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ৯০-এর দশকে তার অভিনয় স্টাইল আর পর্দার উপস্থিতি জয় করে নিয়েছিল কোটি দর্শকের হৃদয়। মাত্র কয়েক বছরের চলচ্চিত্র ক্যারিয়ারেই তিনি হয়ে উঠেছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। তবে ১৯৯৬ সালে তার আকস্মিক মৃত্যু আজও ভক্তদের মনে তৈরি করে নানা প্রশ্ন। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। দর্শক, শিরোনাম দেখে হয়তোবা বুঝতে পেরেছেন যে দীর্ঘ ৩০ বছর পরে চিত্রনায়ক সালমান শাহর খুনি ডনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এবার ডন কিন্তু মিথ্যা কথা বলেনি, সে কিন্তু অকপটে এবার স্বীকার করে নিয়েছে। যেহেতু এবার আর মিথ্যা বলার সুযোগ নেই, রিমান্ডে অকপটে স্বীকার করে নিয়েছে সে দোষী এবং এর সাথে আরও অনেক অভিনেতা অভিনেত্রী জড়িত। কারণ সালমান শাহর মতো একজন কিংবদন্তি নায়ক যদি বেড়ে ওঠে বাংলাদেশে, দ্বিতীয়ত আর কোনো নায়ক তার মতো হতে পারবে না, নাম কিনতে পারবে না। এই জন্য তাকে পৃথিবী থেকে বিভিন্ন প্ল্যান করে, তার স্ত্রীও এর সাথে জড়িত আছে, বিভিন্ন প্ল্যান করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। দর্শক, কথা বাড়াবো না, চলুন কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ডনকে, এবং ডন রিমান্ডে কী স্বীকার করেছে এবং আদালতে আইনজীবী কী বলেছে। আশা করি একটু সময় নিয়ে দেখবেন। আজকে আপনাদের একটু রিকোয়েস্ট করবো, একটু সময় নিয়ে দেখবেন, তাহলে সমস্ত বিষয় জানতে পারবেন। আমরা একটা দুইটা না, 6টা 7টা ভিডিও এখানে হাজির করেছি, সবগুলো দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছে এবং কি হতে যাচ্ছে। তো দর্শক, চলুন দেখে আসা যাক। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, গ্রেফতার করা হয়েছে খলনায়ক ডনকে। ভোরে উমরা হজ করতে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে সিআইডি তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে ডনকে পাঠানো হয়েছে কারাগারে। চিত্রনায়ক সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? রহস্যের জট খোলেনি ৩ দশকেও। অবশেষে গত বছর সালমান শাহ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন আদালত। এর প্রেক্ষিতে ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর পরিবার। আসামি করা হয় সালমান শাহর স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ ১১ জনকে। মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন ডন। রোববার ভোরে ওমরা হজ করতে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়, তুলে দেয় মামলার তদন্ত সংস্থা সিআইডির হাতে। সিআইডির তদন্ত কর্মকর্তা দুপুরে ডনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এবং আপনি সিআইডি গ্রেপ্তার করতে রিমান্ড নিতে পারবে, যে কোনো সময় নিতে পারবে। হয়তো আজকে নামার চিন্তা নাই, কিন্তু পরবর্তীতে সিআইডি তাকে রিমান্ডে নিতে পারে। এদিকে সিআইডির অধীনে চলছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত কার্যক্রম। তবে এরই মধ্যে ৮ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। সবশেষ আগামী ৩০ আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেছেন আদালত। রাব্বি সিদ্দিকী। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে রমনা থানার একটি হত্যা মামলায় আমাদের চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। এই আশরাফুল হক ডন সে আজকে সকাল ৫টার সময় হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে ইমিগ্রেশন তাকে আটক করে, পরবর্তীতে সিআইডির কাছে তাকে হস্তান্তর করে এবং সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, যাকে আজ থেকে ৩০ বছর পূর্বে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা মামলার পরবর্তীতে তার মামা এই মামলা দায়ের করে এবং এই মামলা দীর্ঘদিন তার মা, তার বাবা, সালমান শাহের বাবা দুইজনে এবং তার
সালমান শাহর ফ্যানেরা আন্দোলন সংগ্রাম করে এ পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে আদেশ নিয়ে এই মামলাটি রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয় এবং এই মামলার 4 নম্বর আসামি হলো আজকে আশরাফুল হক ডন। এই মামলার 1 নম্বর আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী তার আজিজ মোহাম্মদ ভাই, আরেকজন হত্যাকারী 3 নম্বর মা মানে সামিরা হকের মা, 3 নম্বর আসামি লুসি, এবং 4 নম্বর আসামি হলো আজকের এই ডন। এইসব মোট 11 জন আসামি এই মামলার আসামি। আজকের এই মামলার আসামি আশরাফুল হক ডন, যেই মামলা তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে, এই মামলার যে বিষয়বস্তু সেটা হলো গত 6/9/96 তারিখে সকাল 9:30 সময় সালমান শাহের মা এবং সালমান শাহের বাবা এবং তার ছোট ভাই তার ইস্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে যায়। এরপর তাকে সেখানে সামিরার লোকজন তাকে দেখতে দেয় নাই এবং তারা বলছে সে রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে আছে। তারপর তাকে সেখান থেকে তারা বিতাড়িত করে, তারা চলে আসে। এরপরে রাত 11টার দিকে 11:30 সময় সেখানে একজন প্রোডাকশন ম্যানেজার সে ফোন করে জানায় সালমান শাহের মাকে বা বাবাকে যে সালমান সাহেবের অবস্থা খুব খারাপ, সেই জন্য কী অবস্থায় আছে আপনারা আসেন। তখন সেখানে সালমান সাহেবের মা, তার বাবা এবং তার ভাই তারা সেখানে যায়। যাওয়ার পরে তাকে দেখে যে সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে এবং তারা দেখতে পায় যে তার অবস্থা খুবই শোচনীয় এবং প্রায় সে মৃত। সেখান থেকে তাকে হোলি ফ্যামিলি হসপিটালে নেওয়া হয়, সেখান থেকে তাকে আবার ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ডাক্তার তারা মৃত বলে তাকে ঘোষণা করে। এ বিষয়ে তার মা, বাবা এবং তার মামা তারা দীর্ঘদিন যাবৎ এই মামলাটি নেওয়ার জন্য ফ্যাসিস্টের আমলে চেষ্টা করেছিল, কিন্তু ফ্যাসিস্টের সহযোগিতার কারণে তারা তখন মামলাগুলো নিতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। এরপরে আজিজ মোহাম্মদ ভাই এবং ডন এবং সামিরা তারা তার ছোট ভাই তাকে অপহরণ করার চেষ্টা করেছিল তাদের বাসা থেকে, যেন তারা কোনো মামলা মোকদ্দমা না করে, এই ভয় দেখানোর জন্য। কিন্তু ওই মামলায় তার নীলা চৌধুরী অর্থাৎ সালমান শাহর মামলা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করে। সেই মামলায় একজন আসামি, তার নাম হলো জাবেদ রিজভী আহমেদ ওরফে ফরহাদ, তাকে আসামি করা হয় এবং সেও আবার এই হত্যা মামলারও আসামি। সেই মামলায় সে আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং 164 দেয় এবং এই 164-এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়া বলে যে ডনের সঙ্গে তার পরিচয় এবং ওই মামলার আসামি ফারুক জাবেদের সঙ্গে তার পরিচয় এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাবেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে, সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই উপস্থিত ছিলেন, সামিরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরও গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে এই দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাজায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। এই জবানবন্দির ভিত্তিতে পরবর্তীতে আদালত এই সালমান শাহের এই হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে CW বলে জেল হাজতে প্রেরণ করে। আজকে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে
এবং আপনি সিআইডি গ্রেপ্তার করতে রিমান্ড নিতে পারবে, যে কোনো সময় নিতে পারবে। হয়তো আজকে নামার চিন্তা করে নাই, কিন্তু পরবর্তী জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে রোববার ভোর 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডি প্রতিবেদনে বলা হয়েছে, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন সৃষ্টি এবং আবারও পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে এই হত্যা মামলার 8 নম্বর আসামি ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার এজাহারে বলা হয়, ডন এবং অন্যান্য আসামি এবং অজ্ঞাতনামা কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেন। দীর্ঘদিন পর মামলাটি নতুন করে তদন্ত করে সিআইডি। 1996 সালের 6 সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ মারা যান। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেখানে ডন দেশের যে বর্তমান সরকারের যে বিচার ব্যবস্থা এবং সকল অতীতে ফ্যাসিস্টের আমলে যেসব হত্যা বা নির্যাতনের বিচার বন্ধ ছিল বা ধীরগতি ছিল, সেগুলি এখন এই সরকারের আমলে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে সরকার ন্যায় বিচার বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ 90-এর দশকে তার অভিনয়, স্টাইল আর পর্দার উপস্থিতি জয় করে নিয়েছিল কোটি দর্শকের হৃদয়। মাত্র কয়েক বছরের চলচ্চিত্র ক্যারিয়ারেই তিনি হয়ে উঠেছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। তবে 1996 সালে তার আকস্মিক মৃত্যু আজও ভক্তদের মনে তৈরি করে নানা প্রশ্ন। দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছে সেই রহস্যময় মৃত্যুর ঘটনা। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয় শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে হস্তান্তর করা হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মারা যান সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে আলোচনা ও বিতর্ক। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয় এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। রাজার মতো সন্ত্রাসী যার ছাত্র সংগঠনের নেতা, তাকে এর ঊর্ধ্বে কিছুই ভাবা যায় না। দীর্ঘ সময় পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনয়শিল্পী ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে সালমানের মা নীলা চৌধুরীও বহু বছর ধরে 6 সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের নিজ বাসা থেকে সালমানের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে এখন পর্যন্ত জল ঘোলা হয়নি। তবুও পরিষ্কার হচ্ছে না প্রায়ত এই অভিনেতার মৃত্যুর রহস্য। 1/B নিউ ইস্কাটনের বাসার নিজ কক্ষে ফ্যানের মধ্যে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় সালমান শাহ। সেদিন সকাল 7টার দিকে সালমানের সঙ্গে দেখা করতে তার বাবা কমরুদ্দিন চৌধুরী সেখানে যান, কিন্তু ছেলে দেখা করতে না পেরেই ফিরে আসতে হয়েছে তাকে। এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। শুরুতে সেদিন সালমানের বাবাকে বাসায় ঢুকতে বাধা দেন দারোয়ান। জানিয়ে নীলা চৌধুরী বলেন, বলছি স্যার, এখন তো উপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে সালমান শাহর স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে। এক পর্যায়ে উনি সালমান শাহর বাবা জোর করে উপরে গেছেন। কলিং বেল দেবার পর দরজা খোলে সামিরা, সালমান শাহর স্ত্রী। তিনি আরো বলেন, উনি সালমান শাহর বাবা সামিরাকে বললেন, ইমনের সাথে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল, আব্বু ও তো গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট এখন আপনাদের দেখানো কথা ছিল এবং সেটা দেখানো খুবই জরুরি মনে করছিলাম, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি। পরবর্তীতে দ্রুতই আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। সেই ভিডিওগুলো দেখতে, নিউজগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আপনারাই জানেন, একটু কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন এবং সামাজিক কাজে লেগে পড়বেন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।